আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধুগণ আমার এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ 2025 এই চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের প্রায় 5 দিন এবং 6 দিন যে ডিম থেকে ফুটে যেই লার্ভাগুলো হয়েছে, ওই লার্ভাগুলো আমাদের হাউজে দেওয়ার সময় হয়েছে। তাই আজকে 2 বল অর্থাৎ 2 দিনের ডিম থেকে উৎপাদিত লার্ভা আমরা হাউজে দিতেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লার্ভা এখানে রয়েছে। আশা করি প্রায় 40 কেজির কাছাকাছি হবে ইনশাল্লাহ, যদি আমরা ঠিকমতো এগুলো খাবার দিয়ে রাখতে পারি। আর হ্যাঁ, নতুন উদ্যোক্তা ভাইদেরকে বলবো, আপনারা যারা ছোট আকারে করতে চান অবশ্যই সুন্দর একটা সিদ্ধান্ত, যদি আপনি কিছু গাইডলাইন মেনে চলতে পারেন। হয়তো বা এটা কারো কাছ থেকে শুনে থাকলে তো আলহামদুলিল্লাহ, না শুনে থাকলে নতুন করে শুনে রাখেন। আপনাদের যাদের বাসায় ফার্ম রয়েছে, দেশি মুরগি বলেন, লেয়ার মুরগি বলেন, অথবা পোলট্রির ব্যাপারটা জানা নেই, অর্থাৎ লং জার্নি যেই মুরগিগুলো রয়েছে, ওই মুরগিগুলোকে যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। এক তো বাজার থেকে নাড়ি বুড়ি দিয়ে এগুলো প্রমোট করা হয়, নাড়ি বুড়ি দিয়ে এগুলো উৎপাদন করা যায়, খুব ভালো গ্রোথ হয়, ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন নাড়ি ভুড়ি ছাড়া এগুলো উৎপাদন করতে। এখন বলতে পারেন কিভাবে উৎপাদন করবো ভাই? আপনি অতি সহজে হয়তো কোনো হোটেল অথবা রেস্তোরাঁ যেগুলো রয়েছে তাদের সাথে একটা ডিল করবেন যে আপনাদের প্রতিদিন যেই পরিমাণ আলু, পেঁপে, বিভিন্ন সবজির যে খোসা আছে ওইগুলো আপনারা তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। সেগুলো কালেক্ট করে সেগুলোকে ব্লেন্ডার করে পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে সামান্য পরিমাণ ফিড, যদি 5 কেজি ওইগুলো হয়, অর্থাৎ আলু, পেঁয়াজ, আলু, পটল এবং পেঁপের খোসা হয়, তাহলে আধা কেজি পরিমাণ ফিড সংযুক্ত করে দিবেন। ইনশাআল্লাহ খুব ভালো গ্রোথ হবে ইনশাআল্লাহ।